হ্যালো, শুভ সকাল। সবাই কেমন আছেন? আর দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড মেহেদি, ওর সাথে চলে আসছি। আজকে একটু কাজ ছিল, কিন্তু কাজগুলো সব পোস্টপোন করে বন্ধুর সাথে আসলাম। হচ্ছে ও একটা বাইক কিনবে, এই জন্য মিরপুরে আসছি। আর এই মুহূর্তে আসি হচ্ছে এস এ মার্টের এখানে। আপনারা লেখাটা উল্টা দেখতে পারতেছেন কিনা জানি না। ফার্স্টে বিএসবিতে গেছিলাম, কয়েকটা বাইক দেখা হয়েছে। এখন এস এ মার্টে আসছি, এখানে দেখবো। আর আমাদের চয়েস লিস্টে আছে হচ্ছে ভার্সন 3 FZS যেটা, সেটা আর হচ্ছে জিক্সার FI ABS। এখন 2 নম্বর দোকানে আসছি, দেখি যদি পছন্দ হয় তো হইলো, না হলে একটু সাইড ফিটেও যাব। চলেন আজকে আপনাদের সাথেই রাখবো আর কি। বাইক দেখলাম কয়েকটা, বাট আসলে বেশিরভাগই দেখলাম মানে আমাদের এলাকার বাইরে থেকে আনতেছে। অন টেস্ট গাড়িগুলো যেগুলো, সেগুলো সব জেলার বাইরে, মানে ধরেন রংপুর অথবা অন্যান্য যেসব জেলাগুলো আছে দূরের থেকে নিয়ে আসতেছে। আর এই জন্য অনেক কমেও কিনতে পারতেছে। ইদানিং দেখলাম যে ফেসবুকে অনেক বাইকের হাট বসে, ওখান থেকে মানুষ বাইক কিনে। এবং আমার নিজেও আমি ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আসলে এত দূর যাওয়া তো পসিবল না, এই জন্য মিরপুরেই আসা আর কি। তো দেখলাম কয়েকটা জিক্সার FI ABS দেখতেছি, পাচ্ছি, কিন্তু FZS-টা ঠিকমতো পাচ্ছি না। FZS-এর BS6 যে মডেলটা আছে, বন্ধু আবার একদম পুরাতন জিনিস নেবে না, একটু মোটামুটি নতুন জিনিস খুঁজতেছিল আর কি। বাট কালার যে চয়েসটা হচ্ছে ওটা আবার পাচ্ছি না। এই জন্য এখন 60 ফিটের দিকে রওনা দিছি রিক্সায় চড়ে। আজকে আসলে অনেক ব্যাপার স্যাপার হয়েছে, অনেক বছর পর আজকে বাসেও চড়লাম আর কি। তো চলেন দেখি 60 ফিটে যাই। অনেক খোঁজাখুঁজির পর শেষ মুহূর্তে এখন 60 ফিটে আসা হয়েছে। 60 ফিটে এসে তারপর একটা গাড়ি নিলাম, এবং খুবই পরিচিত, খুবই সুপরিচিত একজন মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে। আপনারা হয়তোবা পিছনের ইয়াটা দেখে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে রোড পাওয়ার বিডি। আর স্বত্বাধিকারী হচ্ছে আমাদের অশ্রু দাদা। আর বাইকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে FZS FI ভার্সন 3, এটা BS6 এডিশন। মোটামুটি ভালোই করছে। আর বাকি বাদ সব কথা তো বলবোই। আর অশ্রু ভাইয়ের কাছ থেকে যেহেতু বাইক নিলাম, অশ্রু ভাই আপনারা তো আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই। আপনি জাস্ট খালি আপনার এই ঠিকানাটা বলবেন যে কোথা থেকে। ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে মিরপুর 60 ফিট ছাপড়া মসজিদের পাশে। এই পাশে ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ অফিসিয়াল, আর এই পাশে ছাপড়া মসজিদ, তার মাঝখানে আমরা আর কি। ওকে, আপনারা যারাই গাড়ি দরকার হবে, সেকেন্ড হ্যান্ড বাইক যারা এক্সচেঞ্জ করতে চান, নতুন নিতে চান, অবশ্যই চলে আসবেন। ইনশাল্লাহ দেখা হবে অশ্রু ভাইয়ের সাথেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন হচ্ছে আমাদের মেহেদির জন্য একটা ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট কিনতে হবে। এই জন্য আমরা মিরপুর 10-এ যাব। 10 থেকে একটা ভালো মানের হেলমেট নিয়ে, একটা ভালো মানের লক নিয়ে তারপর যাব হচ্ছে বাসার দিকে। এবং যাওয়ার সময় বলবো যে কত টাকা কিভাবে কি পড়লো সব কিছু আপনাদের সাথে ডিসক্লোজ করব, সমস্যা নাই, একটু ওয়েটে থাকেন আর কি। ওকে, তাহলে এবার বলা যাক যে এটা আসলে কি ব্যাপার, কেমনে কি হইলো। এইটা আসলে অশ্রু দাদার এই শোরুমে যে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এই FZS ভার্সন 3, এটা মেবি BS6 এডিশনটা। এবং আমার কাছে খুব ভালো লাগছে দেখেই। 11,000 কিলো চলছে। আর এটাতে একটা জিনিস আমার কাছে এই কারণেই সবসময় আর কি অশ্রু ভাইয়ের ইয়াটা ভালো লাগে, সেটা হচ্ছে যে আমি এতটুকু বিশ্বাস করি ওনাকে, এতটুকু বিশ্বাস করি যে উনি খারাপ কিছু দিবে না। এই জন্য আসলে টেস্ট রাইডের কোনো ঝামেলায় যাই নাই, টোটালি বলে দিছি যে ভাই সমস্যা নাই, এখন খালি দামের দরে আসলেই হয়ে যায়। তো ভাইয়ারা 2,47,000 টাকা বাইকটা চাচ্ছিল, বাট অনেক মানে গড়িমসি করেও কোনো কাজ হয় নাই। শেষমেশ 2,45,000 টাকায় নেওয়া লাগছে বাইকটা। বাট কন্ডিশন ভাই খুবই মিন্ট কন্ডিশন, এটা আসলে বলার অপেক্ষাই রাখে না। সেম বাইকটাই আমি, এটা অবশ্যই অফিসিয়াল বাইক, মাত্র 11,999 কিলোমিটার চলছে। মানে তখন ছিল, এখন 12,000 প্লাস চলে ফেলছে। তো ওইটা মোটামুটি দেখলাম যে 11,000 মানে 12,000 কিলো অনুযায়ী খুবই ভালো কন্ডিশনে ছিল। ইভেন যে এখনও চালাচ্ছি যে খুব দারুণ চলতেছে। আর সব কিছু মিলে দেখলাম যে আসলে মেহেদির জন্য, মেহেদি আসলে একেবারে নিউ রাইডার। জিক্সার FI ABS-টা ওর পছন্দ ছিল, ও নতুনই কিনতে চাচ্ছিল। তারপরেও ভাবলাম যে না, নতুন যেহেতু চালক, সেহেতু প্রথমেই ওকে নতুন বাইক দিলে দেখা গেছে যে টুকটাক এদিক সেদিকে তো হয়তো বা দেখা গেছে যে চুলা অ্যাক্সিডেন্ট টুকটাক আর কি, এগুলো সে হয়তো বা এলাকার ভিতরে থাকতেও করবে। তো নতুন বাইক দিলে ওইটা যখন অ্যাক্সিডেন্টগুলো করবে তখন আসলে ওর মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে বন্ধু যেহেতু
নতুন চালক, সেহেতু একটা সেকেন্ড হ্যান্ড বাইকই দেই। আর জিক্সার এফআই এবিএসটাও ভালো ছিল, এটা আমারও চয়েস লিস্টে ছিল, বাট জিক্সার এফআই এবিএসটা ভালো কন্ডিশনে কোথাও পাচ্ছিলাম না, মানে যে কটা দেখছি আর কি আমার কাছে অতটা ভালো কন্ডিশন মনে হয় নাই। আর যেটাও ভালো কন্ডিশনে ছিল ওটার দাম অতিরিক্ত বেশি চাচ্ছিল, যার জন্য আর নিলাম না। আর এটাকে নাম্বার করা অলরেডি 2 বছরের নাম্বার করা আছে, খালি নামটা ট্রান্সফার করে নিব, যার জন্য সব মিলা দেখলাম যে না, খারাপ হয় না। যদি আরেকটু কমে পাওয়া যেত তাহলে তো অবশ্যই অনেক ভালো হতো, এই দামে আমি এক্স ব্লেডও কিনে দিতে পারতাম মেয়েদিকে, বাট রিসেল ভ্যালুটা হয়তো ওই পরিমাণ পাইতো না যেটা কিনা এইটা বিক্রির সময় সে পাবে। এইসব চিন্তা ভাবনা করেই আসলে ঘুরে ফিরে দেখলাম যে না, এটাই ঠিক আছে, এটাই নিয়ে দিই। আর গাড়ি তো ভালো, এটা তো খারাপ না, এটা তো ওয়েল নোন একটা বাইক, সো এটা নিয়ে বলার আসলে তেমন কিছু নাইও। এটা সব সময় আপনারা জানেন মোটামুটি, খালি একটা জিনিসই কমতি আছে, সেটা হচ্ছে ল্যাক অফ পাওয়ার। হ্যাঁ, এই যে এখন যে আমি চালাচ্ছি এটার পাওয়ার আসলে ল্যাক যে মানে কম, পাওয়ার যে কম এটা আমি বুঝতে পারতেছি চালায়, কারণ জিক্সার চালা অভ্যস্ত তো। জিক্সারের যে গাছ ফুল অফ পাওয়ার জিক্সারে, এই ইয়াটা পাচ্ছি না আর কি। অলরেডি গাড়ি শব্দ করতেছে বেশি, বাট আসলে ভাগতেছে না, খালি করছে বাজে বেশি অনেকটা ওরকম, বাট আসলে ইঞ্জিনটা অনেক রিলায়েবল, এই জন্যই কেনা। কেউ বুঝবেন না আর কি। দেখি ও কতদিন পর্যন্ত চালায়, ও হয়তো বা খুব বেশি দিন চালাবে না, যখন হাত ক্লিয়ার হয়ে যাবে হয়তো বা বাইকটা আবার সেল করে দিবে, সেল করে দিয়ে হয়তো বা স্পোর্টস সেগমেন্টে চলে যাবে, কারণ ওর প্রথম টার্গেটই ছিল হচ্ছে স্পোর্টস একটা বাইক কেনা, হোক সেটা R15, হোক সেটা সিভিআর, মানে ওর বাজেটে কোনো প্রবলেম ছিল না আর কি। তারপরেও আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে টাকা থাকলেই তো আসলে হয় না, অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, এই জন্য বললাম যে একটা সেকেন্ড হ্যান্ড বাইকই কিনে দিই, চালায়া ভাঙ্গা চুরা শিখুক, শেখার পরে তারপরে যেটা কিনবে ওইটা একদম খুব যত্নে চালাইতে পারবে। আর বাইক তো খারাপ না, কমফোর্টও আছে, দেখা গেছে টুকটাক একটু লং জার্নিতে চাইলেও সেটাও পারবে। ওভারঅল খুব ভালো লাগছে, বাইকের কোথাও কোনো মানে কাটা ছেঁড়া ফাটা কোনো কিছু নাই, একদম মিন কন্ডিশন। এই জন্যই বললাম যে আপনারা যারা, আমারও অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই একটু সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় পাবো, আমি বলি যে আসলে যদি আপনি চোখ বন্ধ করে নিতে চান যে ভাই আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো কিন্তু আমি তো বুঝতেছি না ওটা না সেটা না, আমার তো অনেক ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওগুলো দেখে নিলে আপনার মানে বাইক কিনতে অনেক সুবিধা হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ওটার উপরে বেস করে আপনি দামাদামিও করতে পারবেন। আর যদি এগুলো আপনার করতে মনে না চায়, আসলে এটা কিন্তু স্পন্সর ভিডিও না, এটা আবারও বলতেছি, অশ্রু ভাইয়ের প্রতি একটা ভালোবাসা থেকেই বলতেছি যে ওনার বাইক আসলে উনি যেগুলো বিক্রি করে উনি অনেক কিউসি করে, মানে কোয়ালিটি কন্ট্রোল করেই একটা বাইক উনি দেখে শুনে কিনে, এই জন্য আসলে ওনার বাইক নেওয়ার সময় দেখে শুনে কেনার কোনো কিছু নাই, আপনারা সুন্দরভাবে কিনতে পারেন। যেমন এই যে আমি দেখতেছি খুব ভালো আছে, খুবই মিন কন্ডিশনে আছে, তবে ওনার প্রাইসগুলো একটু বেশি, কারণ উনি হয়তো একটু ভালো কন্ডিশনের বাইক কিনে বিধায় একটু বেশি প্রাইস দিয়েই কিনে। আর হ্যাঁ, এটার যে অটোটা এটা কিন্তু জেনুইন অটো, এবং এটার মানে কন্ডিশন দেখে আমি তো বুঝিনি, আমি তো সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার গাইড পর্যন্ত আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই হিসাব করলে আসলে কোনোভাবেই এটার মিটার টেম্পারিং করা হয় না, এটা আমি গাড়ি চালায়ও বুঝতেছি, ইভেন গাড়ির যে কন্ডিশন আছে এগুলো সম্পূর্ণ চেক করেও আমি বুঝতে পারছি যে খুবই দারুণ কন্ডিশনে আছে। সো এই হচ্ছে বিষয় আসলে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, মেহেদির জন্য দোয়া করবেন, যেহেতু ওর জীবনের ফার্স্ট বাইক এবং চালকও নতুন। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হেলমেট কেনা হয়েছে সোমান, আমি যেটা ইউজ করি সেম কোম্পানির, বাট মডেল সেম না, ওটা হচ্ছে SM961 এই মডেলটা আপনারা দেখে নিতে পারেন। এটা দামটা একটু বেশি রাখলো, অনলাইনে দেখছিলাম যে 5250 টাকা মেবি, এটা একটু দেখলাম অফলাইনে অবশ্য বেশি রাখার একটা কারণ আছে, আমরা আবার ভাইজরটা চেঞ্জ করছি, ভাইজর চেঞ্জ করে একটু টিন্টেড ভাইজর নিছি, যার জন্য একটু বেশি পড়ছে, 5500 টাকা পড়ছে। একটা লক নিছি কোভিক্সের 1400 টাকা পড়ছে সেটা, হ্যাঁ, আর একটা বাইকের কভার নিয়ে নিচ্ছি 400 টাকা। এই হচ্ছে টোটাল খরচ। ও ইয়েস, এবং একটা ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে দিছি, বোতলটাই দিয়ে দিলাম। ইয়ামাহার থেকে কিনতে গেলে তো অনেক বেশি দাম লাগবে, মিনারেল অরিজিনাল মনে হলো আমার কাছে, ওইটাই আমি ইউজ করে দিলাম। এটার ভেতরে 600 টাকা নিছে। আর হচ্ছে কী বলে এটাকে, অয়েল ফিল্টার নিল 120 টাকা। এই হচ্ছে টোটাল খরচ 12। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এবং যদি কোনো ভিডিও আপনারা চান যে ভাই এই ভিডিওটা করেন, ওই ভিডিওটা করেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানাই দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে আসার জন্য। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।